বিশ্বজোড়া খ্যাতি, অর্থনীতি ও দর্শনের মেলবন্ধন, আর এক মহান মনীষার জীবনের অনন্য কাহিনী। আজ আমরা আলোচনা করব নোবেল বিজয়ী অমর্ত্য সেনের জীবন কথা। সিনেমা, খেলা, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রের নক্ষত্রদের গল্প শোনানোর এই যাত্রায় আজকের আলোচনার কেন্দ্রে যে মানুষটি, যিনি শুধু ভারতে নয় গোটা পৃথিবীর চিন্তাভাবনার ভুবনকে বদলে দিয়েছেন। স্বাগতম তারকার গল্প চ্যানেলে। 1933 সালের 3রা নভেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্ম নেন অমর্ত্য কুমার সেন। তার বাবা আশুতোষ সেন ছিলেন ঢাকার ধানমন্ডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অধ্যাপক এবং মা অমিতা সেন ছিলেন একজন অত্যন্ত শিক্ষিত নারী। টেগারোর ছায়াতলে বড় হতে থাকা ছোট্ট অমর্ত্যই শৈশব থেকেই চারপাশে ছিল সাহিত্য, সংস্কৃতি আর বৌদ্ধিক পরিমণ্ডল। শান্তিনিকেতনের মুক্ত আকাশ আর রবীন্দ্রনাথের শিক্ষা তাকে তৈরি করে দেয় এক অন্যরকম দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে। শৈশবকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 1943 সালের ভয়ঙ্কর বাংলা দুর্ভিক্ষ তার মনে গভীর ছাপ ফেলে। অগণিত মানুষের না খেয়ে মারা যাওয়ার অমর্ত্যের কোমল হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। হয়তো তখনই জন্ম নেয় তার গবেষণার মূল ভিত্তি, দারিদ্র্য, ক্ষুধা আর সামাজিক ন্যায়। শিক্ষা ও আত্মপ্রকাশের শুরু। প্রথমে শান্তিনিকেতনের পাঠভবনে পড়াশোনা। ছোট থেকেই ছিলেন কৌতূহলী ও যুক্তিবাদী। এরপর প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে অর্থনীতিতে স্নাতক হন। সেখানেই তার পরিচয় হয় সেই সময়কার অনেক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে। অধ্যাপকদের প্রেরণা আর নিজের অদম্য ইচ্ছাশক্তি তাকে বিদেশে উচ্চশিক্ষার পথে ঠেলে দেয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তার জীবনের নতুন অধ্যায়। ট্রিনিটি কলেজ থেকে পিএইচডি সম্পন্ন করেন। তখনকার দিনে ভারতীয় ছাত্রদের মধ্যে এমন কৃতিত্ব ছিল দুর্লভ। একাডেমিক জীবন ও গবেষণা। অমর্ত্য সেন শুধু অর্থনীতির ছাত্র ছিলেন না, তিনি ছিলেন দর্শন, নৈতিকতা আর সমাজচিন্তার গভীর গবেষক। অর্থনীতি তার কাছে ছিল কেবল সংখ্যা নয়, মানুষের জীবনযাত্রার মনোন্নয়ের হাতিয়ার। ক্ষুধা ও দুর্ভিক্ষ নিয়ে কাজ। তার লেখা পভার্টি অ্যান্ড ফ্যামিনিজম গ্রন্থ বিশ্বজুড়ে আলোড়ন তোলে। তিনি প্রমাণ করেন যে দুর্ভিক্ষের কারণ কেবল খাদ্যের অভাব নয়, বরং রাজনৈতিক অদক্ষতা, বণ্টনের সমস্যা ও মানুষের ক্রয় ক্ষমতার অভাবই এর আসল কারণ। এই গবেষণা তাকে বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। অমর্ত্য সেনের অন্যতম বড় অবদান হল ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা সক্ষমতা তত্ত্ব। তার মতে উন্নয়নকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে মাপা যায় না, বরং মানুষের শিক্ষা, স্বাস্থ্য, স্বাধীনতা, মর্যাদা সবকিছু দিয়েই বিচার করতে হবে। পরবর্তীকালে এই ধারণা জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI তৈরির ভিত্তি তৈরি হয়। অমর্ত্য সেন হার্ভার্ড, অক্সফোর্ড, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়িয়েছেন। তার ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে সারা বিশ্বে। তিনি শুধু শিক্ষকই নন, ছিলেন একজন সামাজিক দার্শনিক। তার বক্তৃতা, লেখা আর গবেষণা মানুষকে ভাবিয়েছে, প্রশ্ন তুলেছে আমরা কিভাবে সমাজকে আরও ন্যায়সঙ্গত করে তুলতে পারি। নোবেল পুরস্কার ও স্বীকৃতি। 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন। দারিদ্র্য ও দুর্ভিক্ষ বিষয়ে তার গবেষণা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। ভারতের জন্য এটা ছিল গর্বের মুহূর্ত। তার নাম ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায়। এছাড়াও তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। অমর্ত্য সেনের জীবন কেবল গবেষণা আর পুরস্কারের ভেতরে সীমাবদ্ধ নয়। তিনি সব সময় সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার লেখা, বক্তৃতা সবকিছুতেই উঠে এসেছে মানবিক মূল্যবোধ। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা আর স্বাস্থ্যসেবা হলো উন্নয়নের সবচেয়ে বড় হাতিয়ার। নারী পুরুষ সমতা, মুক্ত চিন্তা, গণতন্ত্র এসবের গুরুত্ব তিনি বারবার বলেছেন। দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটিতে তিনি ভারতীয় সভ্যতার মুক্ত চিন্তার ঐতিহ্য তুলে ধরেছেন। তার লেখা পড়লে বোঝা যায় অর্থনীতি কেবল সংখ্যা নয়, এটা আমাদের জীবনযাপনের প্রতিচ্ছবি।
আজকের দিনে অমর্ত্য সেন কেবল একজন অর্থনীতিবিদ নন, তিনি এক প্রজন্মের আলোকবর্তিকা। তার চিন্তা, তার দর্শন আমাদের শিখিয়ে দেয় যে উন্নয়ন মানে কেবল টাকা পয়সা নয়, বরং মানুষকে মর্যাদা দেওয়া। অমর্ত্য সেন আমাদের শিখিয়েছেন মানবিকতা আর জ্ঞানের সমন্বয়ই পারে সমাজকে উন্নত করতে। তার জীবন কথা আমাদের শেখায় চিন্তা করো, প্রশ্ন করো আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তারকার গল্প চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান অমর্ত্য সেনের কোন অবদান আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।